মানুষ বাঁচবে কি করে? এই যে দেখুন, আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ইসলামাবাদ গ্রামের বাসিন্দারা এখানে বন লাগোয়া এলাকায় এদের রুজির সংস্থানের জন্য সবজি চাষ করেছেন। এবং আমি দেখাচ্ছি এই যে বেগুন গাছের অবস্থা, হাতিতে এই গাছগুলিকে উপড়ে ফেলেছে এবং এখানকার যত ফল বেশিরভাগ কিন্তু গিয়েছে হাতির পেটে। গতকাল রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে কিন্তু এক পাল হাতি হানা দেয় এবং গ্রামবাসীরা কিন্তু হাতিগুলিকে তাড়াতেই পারেননি, কারণ এই হাতিগুলি পাল্টা তেড়ে যাচ্ছিল গ্রামবাসীদের দিকে। আমি কথা বলবো ক্ষতিগ্রস্ত কৃষকের ছেলের সঙ্গে। কি হয়েছে, মানে কতটা লোকসান হলো, কত টাকা ইতিমধ্যে মানে আপনারা খরচ করেছেন এবং কত টাকার লোকসান হলো একটু যদি বলেন। এই যে আমাদের এই যে বেগুন ক্ষেত 1 বিঘার মতো হবে, গত রাতে হাতি আসছে, একদল হাতি আসছে। এই বেগুন ক্ষেত করতে আমাদের মোটামুটি 35 থেকে 40 হাজার টাকার মতো খরচা হয়েছে। এখনও পর্যন্ত তো আমরা 10 থেকে 12 হাজার টাকা বিক্রি করতে পারছি। তার মধ্যে এই যে আজকে তো ফলন্ত ক্ষেত পুরো শেষ করে দিয়েছে হাতি। এর আগেও আমরা এই জমিতে সবজি চাষ করেছিলাম গত বছর আগে। ওই যে তখন তো জাঙ্গি ক্ষেত ছিল, সেগুলো তছনছ করছিল হাতি। আমরা ফর্ম ফিল আপ করছিলাম, বন ডিপার্টমেন্ট থেকে আমাদের কিছুই সহযোগিতা পাই নাই। হ্যাঁ, আচ্ছা, আপনার বাড়ি তো কাছেই আর কি এখানে, মানে কাল যখন হাতিগুলো ঢুকলো আপনারা কি মানে ঠেকানোর চেষ্টা করেছিলেন? হ্যাঁ, আমরা চারজন, আমি ছিলাম, গোলাপ হোসেন ছিল, আর এই আমাদের ফজলুল হক ছিল, ওই ইয়াসিন মিয়া ছিল, চারজন আমরা রাত্রে আমরা আলু লাগাইছিলাম। এইখানে আলু, আমাদের আলু আছে পাশে, বেগুন ক্ষেতের পাশে। তা আমরা রাত্রে কালকে নিজের টাকা খরচা করে তোমার বোম নিয়ে আসি ডিপার্টমেন্টের কাছে, বাজি পটকা নিয়ে আসি, ডিপার্টমেন্টের কাছে গেছি, সে লাইটের জন্য গেছি, বোমের জন্য গেছি, ওরা দেয় নাই। তা কালকে আমরা নিজের পকেট থেকে পয়সা খরচা করে ওগুলো বোম নিয়ে আসি। রাত্রে প্রায় 12টা অবধি আমরা এখানে দাঁড়িয়েছিলাম, হাতিগুলো এখানে চিল্লাচ্ছে। তা আমরা ভাবতেছি বেগুন ক্ষেতটা তো শেষ করে দিবে। তা রাত 12টা অবধি আমরা ছিলাম। তারপরে দেখতেছি আর আমাদের বোমও নাই হাতে, বাজি পটকাও নাই, তার পারবো না হাতির সঙ্গে। তারপর আমরা ভাবলাম যে আর থাইকে লাভ নাই, নিজের তো জীবনের একটা ইয়ে আছে, এর জন্য আমরা পরে ব্যাক করে চলে গেলাম। আপনার কি কোনো ক্ষতি হয়েছে আপনার ওদিকে? আমাদের ওদিকে ঢুকছে, আলু খেতে ঢুকছে, আমাদের আলু ক্ষেত খেতে চলে গেছে। আপনার নামটা? দুলুর রহমান। আপনার কি ক্ষতি হয়েছে? আমারও বেগুন ক্ষতি হয়েছে। মোটামুটি কতটা জমিতে? এই আধা বিঘা আমাদের। মানে ফল খেয়ে নিয়েছে, গাছ ফল খেয়ে নিয়েছে, গাছও করে দিয়েছে, গাছও খেয়ে নিয়েছে। তাহলে এই হলো এলাকার চিত্র। এবং এই এলাকার অনেক বাসিন্দাই কিন্তু জমি পতিত রেখে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। এলাকার জমিগুলি উর্বর, কিন্তু গ্রামবাসীদের কিন্তু পরিযায়ী শ্রমিকে পরিণত হতে হচ্ছে। এবং আমরা দেখছি যে এখানকার অনেক উর্বর জমি কিন্তু পতিত অবস্থাতেই পড়ে রয়েছে। এই হলো আমাদের এলাকার চিত্র। প্রতিদিন একটাই খবর, হাতি হাতি হাতি।